নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আসসালাম বলেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে কখনো হাসি তামাশা করতে না দুনিয়াতে, শুধু অঝরে চোখের পানি ফেলতে। আসুন মুসলমান ভাই ও বোনেরা, আমরা নামাজ কায়েম করি এবং সকল অবস্থাতে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলে। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বলছি যশোর থেকে। সাইব ডেলি ব্লগে আবারও একটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আশা করছি যে যেখান থেকে আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আগামীতে দেখবেন, সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ব্লগ ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছিলাম। সকালে বাইরে এসে আমার গাছগুলোকে একটু দেখছিলাম। আমার কিন্তু বেশি গাছ নেই, অন্য আপুদের দেখি অনেক সুন্দর বাগান মতো করেছে বারান্দাতে, ছাদে। তো আমার যতটুকু আছে আমি আলহামদুলিল্লাহ বলে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো এই যে এখানে অনেকগুলা ফুল ধরেছিল, তো এই গাছগুলোকে একটু দেখছিলাম। আর বিশেষ করে এসছিলাম, সাইফের আব্বু কুমড়া গাছ লাগাইছে, কুমড়া গাছে অনেক ছোট ছোট কুমড়া ধরেছে, মূলত ওই কুমড়া গাছটা দেখতেই চলে আসছিলাম। তো এই দেখেন আমার পর্তুলিকা গাছে কত সুন্দর ফুল ধরেছে। এবার কিন্তু আমার বাসায় যে আসতেছে সেই গাছগুলো দেখে মুগ্ধ হয়ে বলছে কি সুন্দর ফুল ফুটেছে। শুনতে কিন্তু আমার ভালোই লাগছে। নিজের বাড়ির প্রশংসা শুনলে অনেক ভালো লাগে, তাই নাকি? সবার জন্যই মনে হয় একই রকম হয়। বলেন তো আপুরা আমাকে একটু কেমন লাগে যদি কেউ এসে বলে আপনার বাড়িটা অনেক সুন্দর গোছানো, আবার আপনার গাছটাও অনেক সুন্দর। আমার কাছে তো অনেক ভালো লাগে। তো আমার বাসায় যেই গাছই লাগায় না কেন সাইফের পাপা, ওর হাতের গাছগুলোতে এত পরিমাণে ফল ধরে যে আমরা নিজেরাও খাই, আমাদের প্রতিবেশীদেরও দিতে পারি আলহামদুলিল্লাহ। তো আজকে সকালে নাস্তার ঝামেলা করিনি বেশি একটা, ফ্রিজে ভাত ছিল, ভাতগুলোকেই বাংলার ফ্রাইড রাইস বানিয়ে নিছি। বাংলার ফ্রাইড রাইস বলতে ডিম দিয়ে ভাত ভাজি করে নিয়েছি, একটু মজা করে বললাম। এবার ভাত ভাজি খেয়ে কিছু বাজার করা হয়েছিল, বাজারগুলো গুছিয়ে নিলাম। এখানে একটা রুই মাছ আনা হয়েছিল, কিছু ডিম, পেঁয়াজ, রসুন, আলু সব কিছু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে দুপুরে খুব দ্রুত রান্না করব, কারণ আজকে বিকেলে আমরা দুজনে একটু ঘুরতে বের হব। দুজনে ঘুরতে বের হওয়ার মজা কিন্তু আলাদা। ছেলেকে আজকে রেখে যাব ছেলের নানা ভাইয়ের কাছে। তো এই তো এবার আসি রান্নাবান্নার কথায়। তো মাছ টাছ ধুয়ে এই যে গুছিয়ে নিয়েছি, আলু দিয়ে রুই মাছের ঝোল করব। তো যেদিন বাজার আনে সেদিন আমার অনেক ঝামেলা হয়ে যায় বাজার গুছিয়ে রান্না করতে। আর আমাকে তো আমার আব্বু সব সময় বলে আমি নাকি লোকাল ট্রেন, আমি নাকি কাজ করি লোকাল ট্রেনের মতো। আমাকে যত কাজে তাড়া দেওয়া হবে আমার কাজ তত দেরি হয়ে যাবে। আর আমি আসলে একটু আস্তে কাজ করি, আমার কাজ জানি আগুই না, যত তাড়াতাড়ি করতে চাই ততই দেরি হয়ে যায়। রান্না নাকি অনেক তাড়াতাড়ি করে অনেকে, আর আমি রান্না করতে গেলে কুটে কেটে সব গুছানো থাকে, তারপরেও আমার 2 থেকে 3 ঘন্টা লেগে যায়। আর এই বকাবকি শুনতে শুনতে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেল জানো আপুরা, কি আর বলবো। লোকাল গাড়ি, লোকাল ট্রেন এগুলো আমাকে প্রতিনিয়তই শুনতে হচ্ছে। তো যাই হোক, অনেক কষ্টের কথা শেয়ার করে ফেললাম। এখন আমি এই দেখো আলুর তরকারিটা রান্না করে ফেলেছি। তো আলুর তরকারিতে কিন্তু আমরা ছাগ বাটা দিই। কে কে ছাগ বাটা দিয়ে আলুর তরকারি রান্না করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। ছাগ বাটাটা কাকে বলে জানো? জিরে আর পেঁয়াজ ভেজে রেখে দিয়ে ওটা ঝোলের উপরে দিয়ে নামানোকে। এই দেখো আমি জিরে আর পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, এখন বেটে নিচ্ছি। বেটে এটা তরকারি যে হয়ে যাওয়ার 10 মিনিট আগে আমি এটা দিয়ে নামিয়ে নিব। তো এই তো আজ একটু মশলা করাও দেখিয়ে দিলাম, বুঝছো? সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। এত তাড়াতাড়ি কিন্তু বাটা হয়ে যায়নি, বাটতে কিন্তু অনেকটা সময় লেগেছে। যত তাড়াতাড়ি ক্যামেরাতে দেখানো হয় তত তাড়াতাড়ি যদি কাজগুলো হয়ে যেত কি মজাই না হতো, তাই না বলো? সারাদিন এত কষ্ট করে কাজ করা লাগতো না। যাই হোক, অনেক বকবক করে ফেললাম। এ পর্যন্ত যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটির সাথে আছো তারা যদি লাইক দিতে ভুলে যেয়ে থাকো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তোমাদের কাছে। তোমাদের কাছে ছাড়া কার কাছে অনুরোধ করব বলো? তোমরা না সাপোর্ট করলে তো এগোতে পারবো না, এমনিতেই এগোতে পারছি না এই লাইভের চক্করে পড়ে সব আপুদের ভিডিও দেখতে পাচ্ছি না। তারা অনেক নতুন নতুন আপু জয়েন্ট হয়েছে, ভাইয়া জয়েন্ট হয়েছে, রাগ করে চলেও যাচ্ছে। সারাদিন লাইভে দৌড়োদৌড়ি করতে গিয়ে
কাউকে ঠিকমতো ব্যাকও দিতে পারছি না যে তার পরিবারে যেয়ে আমি তার বন্ধু হয়ে হাতটা ধরে রাখবো। যাই হোক, রান্নাবান্না কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে। আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে। এখন পুঁই শাক রান্না করে নিচ্ছি। পুঁই শাকটা ভাজি করতেছি। আজকে রান্না করতে একটু দেরি হয়েছে তো এজন্য দুই পাশে দুইটা দিয়ে দিয়েছি। আর যখন আমরা আমাদের বাসায় আমার ছেলে ধরে 4 জন মানুষ, আমরা 4 জন থাকি, তখন আমি দুইটাই তরকারি রান্না করি। কারণ অনেক করে রান্না করলে খাওয়া হয় না, ওটা ফ্রিজে থেকে যায়, আর ফ্রিজের তরকারি খেতেও ভালো লাগে না, এই কারণে। তো এই দেখো, এখন আমি আলুর তরকারিটা একটা স্টিলের ডিশে ঢেলে নিচ্ছি। ডিশ বলি, গামলা বলি, আমরা গামলাই বলি। তো স্টিলের একটা গামলাতে ঢেলে নিলাম। যেহেতু অনেকটা তরকারি তো একটু ঝোল ঝোল করে রান্না করা হয়েছে, এজন্য একটা স্টিলের গামলাতেই ঢেলে নিলাম। তো আলুর তরকারি খেতে কিন্তু আমাদের বাসায় আমরা সবাই অনেক পছন্দ করি, কারণ আমরা হচ্ছে আলু লাভার। তো এই তো এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা ঘোরার উদ্দেশ্যে বাইরে চলে যাব। কিছু কেনাকাটা আছে, আর দুজনে একসাথে একটু ঘোরাও হবে, এজন্য ছেলেকে ছেলের নানা ভাইয়ের কাছে রেখে চলে যাব। তো এই তো এখন সন্ধ্যাবেলা দুজন বের হয়ে গেছি মাগরিবের নামাজের পরে। এইটা হচ্ছে যশোরের প্যারিস রোড। যারা যশোরের মানুষ তারা তো এই জায়গাটা দেখলেই চিনতে পারবেন, আর যারা যশোরের বাইরে আছে তাদের উদ্দেশ্যে বলে দিলাম। এখানে বিকেলে অনেক কপতি ঘুরতে আসে, ভালোই লাগে এই রাস্তাটা দিয়ে হাঁটতে। তো আমরাও দুজন একটু হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করে এবার হচ্ছে কোর্টের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তাই কোর্টটাও দূর থেকে একটু দেখিয়ে দিলাম। এরপর হচ্ছে দেখেন রাস্তায় কি পরিমাণে জ্যাম, যশোরেও এখন অনেক জ্যাম হচ্ছে রাস্তাতে। এটা হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, উপর থেকে একটু ভিডিও করে নিলাম। এবার অর্ডার দিয়ে ফালুদা অর্ডার করেছিলাম, ফালুদা অর্ডার করে এখন বসে আছি ফালুদার অপেক্ষায়, আর দুজনে গল্প করছিলাম। তো এই তো আমাদের ফালুদা চলে এসেছে, ফালুদা খাবো। খেয়ে ছেলেকে যেহেতু রেখে গেছি এজন্য দ্রুত বাসায় চলে যাব। তো এই তো আমি এই ফুলগুলো কেনাকাটা করেছিলাম, আরও কিছু কেনাকাটা করেছি ছেলের জন্য, ছেলের জামা কাপড়, পাঞ্জাবির কাপড়, তো ওগুলো আর দেখালাম না। এখনও পর্যন্ত যে সকল আপু ভাইরা ভিডিওটির সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে যদি প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, ভিডিও দেখে যদি মনে হয় আমার সাথে থাকা যায় আমার ছোট্ট পরিবারে বন্ধু হয়ে, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, এতে করে আপনি আপনার সময় মতো আমার ভিডিও দেখে নিতে পারবেন। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সাইফ ডেইলি ব্লগের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।